জীবনযাত্রাকে সহজ করার উদ্দেশ্যে নির্মাণ করা হয় সেতু। দুর্গম এলাকার জলপথ, গিরিখাত বা পাহাড় থেকে জনপদের সঙ্গে যোগাযোগ স্থাপনে এসব সেতু রাখে মূল ভূমিকা। সেতুর নির্মাণ শৈলী ও প্রাকৃতিক সৌন্দর্য অনেক সময় বিবেচিত হয় পর্যটন স্থান হিসেবে। কোথাও কোথাও চলাচলের ক্ষেত্রে এই সেতুগুলো সবসময় আরামদায়ক অভিজ্ঞতার পাশাপাশি বিস্মিত করবে আপনাকে। প্রযুক্তির সহায়তায় এমন অদ্ভুত সুন্দর বিস্ময়কর সেতু নিয়ে আজকের রকমারি। তো স্বাগতম আপনাকে অজানা জগতের আরো একটি নতুন এপিসোডে। রোলিং ব্রিজ। 12 মিটার দৈর্ঘ্যের এই রোলিং সেতুটি দেখলে যে কেউ খুব চমকপ্রদ হবেন। 2004 সালে এই সেতুটি তৈরি করা হয় গ্র্যান্ড ইউনিয়ন প্রজেক্টের অংশ হিসেবে। একে অনেক সময় কার্লিং সেতু হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। এর বিশেষত্ব হচ্ছে এটি রোবোটিক আর্মের মতো কাজ করে এবং প্রয়োজন ছাড়া এটিকে রোলিং করে ফোল্ড করে রাখা যায়। ফোল্ড করা অবস্থায় এটিকে দেখতে আরও বেশি চমকপ্রদ বলে মনে হয়। ট্রায়াঙ্গুলার স্টিল সেগমেন্ট, অ্যাক্টরস, লাটওয়েট ইত্যাদি দ্বারা তৈরি করা হয়েছে। সেতুটি যখন ফোল্ড করে রাখা হয় তখনও এটি দেখতে খুব সুন্দর লাগে। আর সেতুটির রোলিং নামকরণ করা হয়েছে এটির ধরনের উপর নির্ভর করে। কোনো নৌযান যেন চলাচল করতে পারে সেজন্য এই ব্যবস্থা। জেকুইন চাবান। ফ্রান্সে অবস্থিত এই অনিন্দ সুন্দর পন্ট জেকুইন চাবান সেতু। একে বলা হয় ভের্টিক্যাল লিফট ব্রিজ, কারণ এটি ঠিক লিফটের মতোই ওঠানামা করতে পারে। প্রযুক্তির উৎকর্ষতায় তৈরি হয়েছে এমন ব্রিজ, কারণ এই নদীর উপর দিয়ে অনেক বিশালকায় জাহাজ চলাচল করে থাকে। তাই অনেক দিন ধরে এই নদীর উপরে কোনো সেতু নির্মাণ করা সম্ভব হচ্ছিল না। পরে অনেক গবেষণা করে এই সেতু নির্মাণ করা হয়। পানি থেকে পাশের ভূপৃষ্ঠ খুব বেশি উঁচুতে নয়। এখন আরও বড় কোনো নৌযান চলাচল করতে সমস্যা নেই এখানে। যখন বড় আকৃতির কোনো জাহাজ চলে ব্রিজের উপর দিয়ে তখনই ব্রিজটি লিফটের মতো উপরে উঠে যায়, তখন নিচ দিয়ে জাহাজ চলাচল করে। গ্র্যান্ড ক্যানিয়ন গ্লাস ব্রিজ। জাংজিয়াজি গ্র্যান্ড ক্যানিয়ন গ্লাস ব্রিজটি বিশ্বের সবচেয়ে উঁচু ও দীর্ঘ কাঁচের সেতু বলে দাবি করেছে নির্মাতা প্রতিষ্ঠান। 2016 সালে চীনের জাংজিয়াজি ন্যাশনাল পার্ক গিরিখাতের প্রায় 1000 ফুট উপরে নির্মিত সেতুটির দৈর্ঘ্য 1250 ফুট ও প্রস্থে প্রায় 20 ফুট। নির্মাণ খরচ পড়েছে $3.4 মিলিয়ন। ব্রিজটির নকশা করেছেন ইসরায়েলের স্থপতি হাইম ডটান। স্বচ্ছ কাচের মেঝে বিশিষ্ট সেতুটি দূর থেকে দেখে মনে হবে দুই পাহাড়ের মধ্যে টাঙানো সাদা চিকন সুতা। উচ্চতা বৃদ্ধি থাকুক বা নাই থাকুক, যে কেউ সেখানে গেলে আতঙ্কিত হতে পারেন, কেননা আপনার মনে হতে পারে শূন্য ভাবছেন বা পিছলে পড়ে যাচ্ছেন আপনি। দর্শনার্থীরা এই ব্রিজ দেখতে ছুটে আসেন সবসময়। সানশাইন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের সানশাইন ব্রিজটি আত্মহত্যার জন্য আলোচনায় থাকে। 1987 সালে জনসাধারণের জন্য উন্মুক্ত হওয়ার পর থেকে এখানে প্রায় 200 মানুষ এখান থেকে নদীতে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। 6.7 কিলোমিটার দৈর্ঘ্য এবং 94 ফুট প্রশস্ত ব্রিজটি উচ্চতায় 430 ফুট, আর তাই হয়তো নিশ্চিত মৃত্যুর জন্য মানুষ এটিকেই বেছে নেন। এই ব্রিজের সবচেয়ে লম্বা স্প্যানটির দৈর্ঘ্য 1200 ফুট। প্রতিদিন এই সেতুর উপর দিয়ে প্রায় 60,000-এর মতো যানবাহন চলাচল করে। বর্তমানে আত্মহত্যার স্থান হিসেবে কলঙ্কমাখা সেতুটির একটি অন্ধকার অতীত রয়েছে। এই সেতু থেকে নিয়মিত আত্মহত্যার ঘটনা মানুষের মাঝে ভীতির সৃষ্টি করেছে। ফলক্রিক হুইল ব্রিজ। নাগরদোলায় চড়েছেন নিশ্চয়ই। নাগরদোলায় চড়ার অনুভূতি পাবেন এই ফলক্রিক হুইল সেতুতে, কিন্তু এটি হয় সম্পূর্ণ যান্ত্রিক উপায়ে। স্কটল্যান্ডে 2002 সালে এই সেতুটি উদ্বোধন করা হয় মিলেনিয়াম লিঙ্ক প্রজেক্টের মাধ্যমে। সেন্ট্রাল স্কটল্যান্ড নদীর উপরে নির্মিত হয়েছে এই সেতু। সেতুটির নিচ দিয়ে যে কোনো জলযান গেলে প্রায় 80 ফুট উপরে উঠে যেতে পারে, আর সেতুটি উপরে ওঠার সময় জলযান এর নিচ দিয়ে চলে যেতে পারে। গোটা বিশ্বে এমন আর একটি সেতু নেই, কারণ এই সেতুটি দুটি নদীর মাঝখানে একটি বন্ধন তৈরি করেছে। এক নদী থেকে উঠে অন্য নদীতে চলে যাওয়ার মতো বিষয় অনেকটা। এতে যাতায়াতকারীদের সময়ও বেঁচে যায় অনেকখানি। অনেক মানুষ এখানে দর্শনার্থী হিসেবেও আসেন। গেট হেডস মিলেনিয়াম। গেট হেডস মিলেনিয়াম বিস্ময়করই শুধু নয়, এটি চমকপ্রদও বটে। দক্ষিণ পূর্ব যুক্তরাষ্ট্রের তাউনি নদীর উপরে দিয়ে সেতুটি নির্মাণ করা হয়েছে। 2001 সালে এটি প্রথম জনগণের জন্য উন্মুক্ত করা হয়। এই সেতুটি অনন্য দৃষ্টিনন্দন। এটি
ডিজাইন অনেক আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছে। টাউনি নদীর উত্তর তীরে গেলে সেতুটি চোখে পড়বে। এই সেতুটি কোনো জলযান চলাচলের সময় নিজে থেকে উপরের দিকে উঠে যায়, আবার নিজে থেকে নিচে নেমে আসে। এটি ভারী যানবাহনের জন্য ব্যবহৃত হয় না, শুধু মানুষ হেঁটে এর উপর দিয়ে চলাচল করতে পারে। অনেক দর্শনার্থী বিকাল বা সন্ধ্যায় ঘুরতে আসেন এখানে। আবার নববর্ষের সময় এখানে নানা রকম পার্টি কনসার্টের আয়োজন করা হয়। সাসপেনশন ব্রিজ 2004 সালে চীনের প্রাচীন ইয়েলো রিভার মিউজিয়ার 2.6 মিটার প্রশস্ত ও 328 মিটার দৈর্ঘ্যের একটি কাঠের সাসপেনশন সেতু উদ্বোধন করা হয়। পানি থেকে এর উচ্চতা রাখা হয় মাত্র 10 মিটার। 2017 সালে এসে সেতুটির কাঠের প্যানেলগুলো সরিয়ে কাঁচের প্যানেল প্রতিস্থাপন করা হয়। এতে সেতুটি যেন হঠাৎ করে বেশি রোমাঞ্চকর হয়ে ওঠে। পরিষ্কার স্তরযুক্ত টেম্পারেট কাজ, যা দেখে দর্শকদের মনে হতে পারে পায়ের নিচে ছুটে যাচ্ছে বাদামি পানির প্রবাহ। তবে বিল্ট ইন 3D দৃশ্যের কাছের সঙ্গে স্তরগুলো এমন কৌশলে আঁকা তাতে মনে হতে পারে খাড়া পাহাড়ের উপর ছুটে আসছে জলপ্রপাত। কোথাও কোথাও ভয়ঙ্কর উপত্যকায় ডুবে আছে পথ। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন। আর এমনই রহস্য রোমাঞ্চ আনকমন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসে বেল আইকনটি ক্লিক করুন। তো দেখা হবে অজানা জগতের আরও একটি নতুন এপিসোডে। ধন্যবাদ।